قل يا أيها الناس إلى رسول الله إليكم جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, সকল লোকদেরকে জানিয়ে দেন। এখানে ইমানদারের কথাও বলা হয় নাই, শুধু মুসলিম জাতির কথাও বলা হয় নাই, সকল লোকদের কথা উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসেবে আগমন করেছি। শুধু মুসলমানের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সমগ্র জাতির জন্য পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমান, সমস্ত ইহুদি বলেন, নাসারা বলেন, মানুষ হিসেবে দুনিয়ার জমিনের ভিতরেই যারা বিচরণ করেছে, জন্ম নিয়েছে, সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পরের অংশের ভিতরে আবার বলে দিলেন, ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আবার বলে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনো রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন যে হে রাসূল, আপনাকে বিশ্ব জগতের জন্য আমি নবী হিসাবে শুধু নয়, ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে, রহমত স্বরূপ বিশ্বস্ত একজন ব্যক্তি হিসেবে আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে দুইটা বিশেষ অংশ, একটা হলো জামিআ, সমগ্র জাতির জন্য আল্লাহ তাআলা নবীকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। ইহুদি বলেন, নাসারা বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি আছে, যত ধর্ম অবলম্বী আছে, সকলের জন্যই দেখবেন বড় বড় ধর্মের পণ্ডিতরা যারা বুঝে গবেষণা করে, তাদের তাওরাত, ইনজিল, জাবুর রিসার্চ করার পরে তারা দেখে মুহাম্মদ